নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর ভালো আছি বলছি, কিন্তু শরীর কিন্তু ভালো নেই। তোমাদেরও যেরকম গরমে কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। এবং মানে কী যে কষ্ট হচ্ছে শরীরে, জ্বর আসছে, গলা ব্যথা এইসব হচ্ছে কদিন ধরে। আর শরীরটা খুব দুর্বল লাগছে। এটা মনে হয় প্রত্যেকের সবারই হচ্ছে। তাই আর প্রতিদিন তো ছাতু না হলে টক দই আর চিঁড়ে খাওয়া হয়। আজকে ছেলে বললে একটু রুটি বা পরোটা করো, তাই কটা পরোটা করে নিচ্ছি টিফিনের জন্য। আর এতটা গরম পড়েছে, খেতেও তো ইচ্ছা করে না। আবার না খেলে বেশি শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ঘাম হচ্ছে তো প্রচুর, ওই জন্য শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। কিছু তো খেতে হবে। তাই সকালবেলা বসে পড়েছি, বাসি কাজ সেরে ঠাকুরঘর পরিষ্কার করে আর এই টিফিন করতে বসে পড়েছি। আর সকালবেলা উঠে তো আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে। উঠে দেখছি ফ্রিজটা খারাপ হয়ে গেছে, একদম গরম হয়ে আছে ফ্রিজ। সব খাবার দাবার যেগুলো সব ছিল স্টকে, ডিম যেগুলো থাকে সবই কেরাম হয়ে গেছে, গরম হয়ে গেছে। একেই গরমের দিনে ফ্রিজ, এসি এই সমস্ত খারাপ হয়ে গেলে আর মানে মন মেজাজ একদম খারাপ হয়ে গেল। এবারে মিস্ত্রি পাওয়া যায় না তো, সবচেয়ে বড় কথা। এই গরমের মধ্যে কেই বা আসবে? আর ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। এই শরীর খারাপের মধ্যে একটু একটু করে ভিডিও করছি, একেবারে বন্ধ করে দেবো। এটা একটা নেশার মতন হয়ে গেছে তো, আর পারছি না। মনে হয় যেন এক একদিন বন্ধই করে দিই ভিডিও করা, এত শরীর খারাপ। সব সময় জল 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 জল, কত যে জল খাওয়া হচ্ছে তার ঠিক নেই। আর তেমন ঘাম হচ্ছে, অতিরিক্ত জল খাওয়া হয়ে যাচ্ছে না, যতটা দরকার তার থেকে অতিরিক্ত। আর এই ফ্রিজের জল না খেলে পোষাচ্ছে না। এদিক থেকে কিছু আম আমি আচার করব, লালটুর মাকে বললাম তুমি একটু কেটে দাও। তা গিন্নি কাটছে থেকে কর্তা চলে এসছে, ও কেটে দিচ্ছে। কর্তা গিন্নি দুজনে মিলে আমগুলো কেটে দিচ্ছে এখন। বলছে এখানে হাওয়া আসছে, এখানে আমরা বসে আমগুলো কাটি। আর আম তো এখন সব ডাঁসা হয়ে গেছে, মানে পাকার আগের মুহূর্তে, মানে আর কাঁচা নেই, সব হলুদ হলুদ হয়ে এসছে। তবু একটু টক আছে, বলে কিছুটা এখন আচার করে রেখে দিই, আর কিছু আম সংরক্ষণ করে রাখবো। আর সেটা তোমাদের দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। ওরা এদিকে আম কাটছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই মুসুর ডাল, ডিম আর পেঁয়াজ দিয়ে এই বড়াগুলো করছি। বড়ার তরকারি করব আর মাছের ঝোল। এই যে আলু দিয়ে আর বড়ার তরকারি। আর আমের চাটনি তো থাকবে, ওটা আছে। চলো খেয়ে দিয়ে নিই, ছেলেকে দিয়েছি, আমিও খেয়ে নিই। খেতে ইচ্ছা করছে না, তবু খেতে হবে। মনটা খুব খারাপ। একে তো ফ্রিজ খারাপ, তার উপরে আবার ওই 1200 টাকা চলে গেল। হ্যাঁ, শুধু শুধু যেন মানে চর মেরে যেন আমার নিয়ে গেল টাকাটা। এত কষ্ট হচ্ছে না, কি করে জানবো বলো বন্ধুরা? তোমরাও একটু যখন মিস্ত্রি টিস্ত্রি নেবে, আগে 2 ঘন্টা বসিয়ে রাখবে যে যতক্ষণ না এরকম ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাকে টাকা দেবো না। এই করলে ভালো হতো, কিন্তু সেটা কি সম্ভব? ওদের তো ফোন আসছে শুধু, এসি সারাবার, মানে এসি ফ্রিজ সারাবার, মানে এত, মানে এখন গরমের সময় ওদের চাহিদা। হ্যাঁ,
কে যে ভালো আর কে যে মন্দ বোঝাই মুশকিল। আর তারপর থেকে তো আর পাওয়া যাবে না, আর আসেনি। খবর দেওয়া হয়েছে হ্যাঁ যাচ্ছি বলে আর আসেনি। যাই হোক, এই বিকেলবেলা চলে এসেছি, কিছু আম পেড়ে নেব। এবারে তো সব পাক ধরছে, পেকে যাবে। কিছু আম আমি সংরক্ষণ করে রাখবো, ওই জন্য এই আবার লালটুকে দিয়ে পাড়িয়ে নিচ্ছি কিছু আম। তাও পারছে, সব পড়ে যাচ্ছে আর থেঁতো হয়ে যাচ্ছে, এই ইটের মধ্যে পড়ছে তো সব থেঁতো হয়ে যাচ্ছে। এই দেখো, এসব ফেটে গেছে মুখগুলো, সব আমই ফেটে যাচ্ছে। আর এই দেখো কেমন রং এসে যাচ্ছে আস্তে আস্তে আমগুলো। সব রোদ্দুরে নাকি এত তাড়াতাড়ি বা রং আসছে কেন? এত গরম, আম তো পাকবেই। আম কাঁঠাল এবারে পেকে যাবে এই গরমে, কিন্তু ভিতরে খুব টক আছে। গরমের জন্য পাকছে তো, ওই জন্য আমগুলো সংরক্ষণ করব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটবে, যখন টকবক করে জলটা ফুটবে গ্যাসটাকে নিমিয়ে দিয়েছি। এবারে জলটা ঠান্ডা হবে, একদম ঠান্ডা হয়ে যাবে। আর এদিক থেকে আমগুলো আমি কেটে নিয়েছি, কিছুটা খোসা শুদ্ধ আর কিছুটা খোসা ছাড়ানো। এই যে জলটা একদম ঠান্ডা হয়ে গেছে, ফোটানো জলটা। আর বয়েমটা দেখো না, ইঁদুরে মুখ ঢাকনাটা খেয়ে নিয়েছে কুড়ে কুড়ে। এই যে নুন, অনেকটা নুন লাগবে। আমার এখানে 1.5 কেজির মতন আম আছে, আর 500-র মতন নুন লাগবে, 500 কি 700 এরকম নুন লাগবে। এই যে নুনটা দিয়ে দিলাম। এই আমগুলো এবার এখানে আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা এমনিও দিতে পারো। আমি ভিডিও করবো বলে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আর ওই রকম করে সমস্ত আমগুলো দিয়ে দেবো। এবারে সারা বছর থাকবে। যখন তোমাদের মন চাইবে আম ডাল বা আম দিয়ে কিছু করবে, তখন এখান থেকে আম নিয়ে একটু ধুয়ে নিতে হবে। যেমন নোনা ইলিশ ধুয়ে নিতে হয় বেশি করে, এরকম আমগুলো একটু ধুয়ে নিতে হবে, কারণ লবণে তো থাকবে। এই যে বেশি করে নুন দিয়ে দিচ্ছি। এবারে ভিনিগার দিয়ে দেব। এই যে ভিনিগারটা, এই ভিনিগারটা প্রায় হাফ শিশি দিয়ে দেব। সারা বছর থাকবে, কিচ্ছু হবে না, রোদ্দুরেও দিতে হবে না। এই জলটা দিয়ে দেবো ভর্তি করে। আমার একটু জলটা কম হয়েছে, পুরো ভর্তি করে জলটা দিয়ে দেবো। কম হয়ে চলে আবার নুন থেকে আবার একটু জল উঠবে, ওতে ভর্তি হয়ে যাবে। এই যে জল দিয়ে দিলাম। হাফ বোতলের একটু বেশি দিলে হবে জল। ওপর থেকে লবণ দিয়ে দিলাম। এই যে আর কিচ্ছু দিতে হবে না। এবারে ঢাকা দিয়ে সারা বছরের জন্য রেখে দাও, যখন মন চাইবে তখনই বার করে করে একটা। কিছু আম কাটা ছিল, রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, একটু এক রোদই শুকিয়েছি, বেশি রোদ্দুর দিতে হয়নি। এত রোদ্দুর ওতে এক রোদেই হয়ে যায়। এগুলো একটু আচার করে রেখে দেব, তাই আচার করছি এগুলো। আর ওদিক থেকে তো লালটুর মা কিছু কাটছে, আবার আমি কিছু আম তেলও করব। হ্যাঁ, তার জন্য কাঁচা আম খুঁজছি, যদি পাই তো কাঁচা আম দিয়ে আম তেল একটু করে রাখবো, শুধু আমই আম। আর যে সবজি নিয়েছি দেখো, আদা রসুন, ওই সপ্তাহের বাজার করি, সপ্তাহের বাজারটা করে নিয়েছি। আলু, আদা রসুন, কুমড়ো, আর ওই আম পেয়েছি কাঁচা আম 3টে নিয়ে নিয়েছি, আর আম তেল করব। শশা নিয়েছি, পটল, উচ্ছে পাইনি, করলা, বেগুন, আর একটা ওই খরমুজ, ওটা আমার ভাই খেতে ভালোবাসে, ভাই